মোহাম্মদ ফাহিম চৌধুরী। আমি নকলার বাসিন্দা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এবং আশাবাদী। 2018 সালে আবার নির্বাচন করেছিলাম, কিন্তু ওই নির্বাচনটা ছিল প্রহসনের নির্বাচন, বাট নির্বাচন করার এক্সপিরিয়েন্স আমার আছে। 2008 তখন লক্ষ্য বিষয় ছিল যে আসলে আমরা কোনো ধরনের ক্যাম্পেইন করতে পারি নাই, মানুষের কাছে যেতে পারিনি, ভোট চাইতে পারিনি। এমনকি যে যে স্থানে আমার ক্যাম্পেইন করার কথা ছিল সমস্ত স্থানে পুলিশ বাহিনী দিয়ে এবং ছাত্রলীগের যুবলীগের কর্মীদেরকে দিয়ে আমাদেরকে লাঠি সোঁটা দিয়ে ধাওয়া করা হয়েছিল এবং বিভিন্নভাবে আমাদের প্রচারণাতে বিঘ্ন ঘটানো হয়েছিল। পাশ করাটা তো আল্লাহ যদি তকদিরে লেখা থাকে, যদি পাশ করি, জনগণের যথেষ্ট সমর্থন আমার প্রতি আছে, যেটা আমি ইতিমধ্যে খেয়াল করেছি। যদি পাশ করি তো নকলা নালিতাবাড়ির জনগণের জন্য প্রথমেই আমি যেটা করব সেটা হলো যে আমার বাবা দীর্ঘদিন চেষ্টা করে গিয়েছিলেন, উনি দীর্ঘদিন চেষ্টা করেছিলেন এলাকার জনগণের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য। কিছু কিছু তার কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গিয়েছে। এই সমস্ত কাজগুলি আমি সম্পূর্ণ করব। পাশাপাশি আমাদের নকলা এবং নালিতাবাড়িতে বিভিন্ন খাতে, যেমন শিক্ষা, যোগাযোগ, বিভিন্ন খাতে, কৃষি, এই সমস্ত বিভিন্ন খাতে যে উন্নয়নগুলো করা দরকার, এই সমস্ত উন্নয়নগুলো আমি করার চিন্তা ভাবনা আছে আর কি। দীর্ঘদিন প্রায় 2-3টে ইলেকশন হয়ে গেল, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারুণ্যের প্রথম ভোটটা ধানের শীষের পক্ষে হোক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই। কেননা আমি ধানের শীষের একজন মনোনীত প্রার্থী এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা প্রণয়ন করা হয়েছে আমাদের জনাব তারেক রহমান সাহেব, উনি যেটা প্রণয়ন করেছেন, এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে আর নিতান্তই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এবং বিভিন্ন সংস্কারের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে বাংলাদেশ জামাত ইসলাম বাদেও আরো দুটি সংগঠন এনসিপি এবং গণ অধিকার পরিষদ, এখান থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে শেরপুর 2 থেকে। সকলের সঙ্গে আমার মোটামুটি ভালোই সম্পর্ক আছে। বিশেষ করে আমাদের যে যাকে আমরা মেইন প্রতিদ্বন্দ্বী মনে করি, যেমন জামাত ইসলাম, গোলাম কিবরিয়া সাহেব, ওনার সঙ্গে আমার খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং আমরা প্রতিযোগিতায় নেমেছি। প্রতিহিংসা রাজনীতিতে আমরা বিশ্বাসী না। আপনার প্রস্তাব যদি নেওয়া হয় বা প্রকৃতপক্ষে যদি এটা ঠেকানোর জন্য উদ্যোগ নেওয়া হয়, যেমন হাতিদের জন্য একটা অভয়ারণ্য করে দেওয়া বা মানুষের যে থাকার বসবাস স্থান সেখান থেকে একটা প্রোটেকশনের ব্যবস্থা করে দেওয়া বা আপনার যদি প্রাকৃতিক একটা সৌন্দর্যের ব্যবস্থা করে দেওয়া হয় প্রপার ফেন্সিং এর মাধ্যমে, আমি মনে করি যে এটা কিছুটা হলেও ঠেকানো সম্ভব। ক্যাপাসিটি থাকে এবং ওই ধরনের যদি সুযোগ সুবিধা সরকার থেকে নেওয়া যায়, আমি এই বিষয়টা নিতান্তই আমি উঠিয়ে নিয়ে আসতে চাই। এটা একটা বড় ধরনের সমস্যা যেটা আমরা প্রতিনিয়তই ফেস করে থাকি এবং মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে এতে করে। তো আমার চেষ্টা থাকবে পর্যাপ্ত উদ্যোগের মাধ্যমে যে কোনো উপায়ই হোক না কেন মানুষদেরও সহযোগিতা করা এবং পশু পাখিদেরও একটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা। সেটি হলো যে আমার আব্বা আমাদের ফ্যামিলিতে রাজনীতি জড়িত, আমাদের রক্তে রাজনীতি জড়িত। আমরা মানুষের সঙ্গে ভোটের রাজনীতি করি এবং আমরা এলাকার ও জনগণের উন্নয়ন চাই। আমার আব্বা যেভাবে তার সম্পূর্ণ ইচ্ছা দিয়ে, সম্পূর্ণ শক্তি দিয়ে মানুষের জন্য করে গিয়েছেন এবং করার প্রয়াস রেখেছেন, আমিও ঠিক সেভাবেই মানুষের সুখে দুঃখে, মানুষের জন্য, এলাকার জন্য মানুষের পাশে থাকতে চাই।